হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজির খুব কাছের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন ৩০,০০০ সৈন্য মুসলমান। সুবহানাল্লাহ। কত হাজার? জোরে কোন। আমার নবী সেনাপতি যুদ্ধের ময়দানে নামবেন, এমন সময় আবু হুরায়রা উনি আয়েশা বলে, হুজুর যুদ্ধ করবে, সাহাবীরা এদিক সেদিক তাকা, কোনো খানা নাই, অনেকের পেটের মধ্যে পাথর বিঁধেছে, কিছু খানা যদি দিতে পারতাম যুদ্ধ করতে পারত। নবী গো ৩০,০০০ সাহাবী, কোনো খানা কারো কাছেই নেই। আমার নবীজি বললেন, একটু খোঁজ করে দেখো তো কারো কাছে কিছু পাওয়া যায় কিনা, যদি পাও আমার কাছে নিয়ে আসবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৩০,০০০ সাহাবীকে যাচাই করে খোঁজে খোঁজে ২১টা খাজুর পাইছে। কয়টা বলেন না? ২১টা। একজন রে একটা করে দিলে ২১ জনে না পাইব। সাহাবী কয়জন? ১,০০০ রে একটা দিলেও তো হয় না, ৩০ হইলে না ৩০,০০০ রে ৩০ কে দেওয়া যাইতো, ঠিক না? খেজুর কয়টা? ২১টা। মানুষ কয়জন? কথা কয় না। খেজুর কয়টা? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। গভীর খেয়াল করে শোনেন, আল্লাহর নবী একটা পোটলা বানাইলেন, পোটলার ভিতরে ২১টা খাজুর নয়া কি জানে কি পয়রা একটু থুতু মোবারক দিয়া ফু দিয়া আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, তুমি এই প্যাকেটের ভিতরে নজর দিও না, মুখটাকে বন্ধ রাখবা, শুধুমাত্র হাত ঢুকাইবা, মুষ্টি পুরে পুরে বাইর করবা, আর যে যা চায় খাইতে চাইলে খাওয়াইবা, নিতে চাইলে দিবা, নিতেও বাধা নাই, খাইতেও বাধা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে বিশ্বাস ছিল ২১টা খাজুর নবী যেহেতু ফু দিছে ৩০,০০০ মানুষে খাইয়া হওয়ারও থাকবে। আর আমগো দেশে যদি এরকম ৩০,০০০ মানুষের ২১টা খাজুর দি কইতাম, ভাই তুই বেগুনটা খাবে, কইলে হাগল চিনি আমনে মেলায় হালাই দিল। এইবার আবু হুরায়রা প্যাকেটের ভিতরে হাত দেয় আর মানুষকে খাওয়ায়, যার যার লাগে বাড়ির জন্য পোটলা ভইরা ৩০,০০০ সাহাবীকে তৃপ্তি সহকারে খাজুর খাওয়াইয়া এই পোটলা নিয়ে আমার নবীর দরবারে হাজির। নবীজি গো খাওয়ান শেষ, বলে সবাইকে দিয়েছো? হুজুর দিয়েছি। সবাইকে ভালো করে নিছে? হুজুর অনেকে নিছে। আর কি আছে? বলে হুজুর আপনি তো বলছেন ভিতরে যেন না তাকাই, আমি প্যাকেটের ভিতরে তাকাই নাই, আমি কি করে বলবো আছে কিনা? বলে এইবার তাকাও। আবু হুরায়রা প্যাকেটের ভিতরে তাকাইয়া দেখে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জবান মোবারকে কি বরকত, ৩০,০০০ সাহাবীরে খাওয়াইলাম, বাড়ির জন্য দিলাম, এখনো দেখি ২১টা খাজুর রইয়া গেছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বলেন জিকির করলাম কার? দুনিয়ার কোন বাদশার প্রশংসা করি নাই, পৃথিবীর কোন মানুষের প্রশংসা করি নাই, পৃথিবীর কোন মানুষের নাম ধইরা ডাকি নাই, এমন মাওলার নাম ধরে ডাক দিয়েছি যেই মাওলা নিজের পরিচয় দেয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। মারহাবা কোন? মারহাবা। অত্রলা কবরস্থান আসেনি, কেমনে ডাকে মাওলা নিজের পরিচয় দেয়, আল্লাহ নিজের পরিচয় দেয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। মারহাবা কোন? আল্লাহ নিজের পরিচয় দেয়, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। মারহাবা কোন? খালেক, মালিক, জব্বার, সত্তার, রহমান, রহিম, হান্নান, মান্নান, এগুলো কার নাম? আল্লাহর নাম। জোরে কোন?
আমরা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ 10 বার বরকতের জন্য আমাদেরকে স্মরণ করে। দলিল কোরআনে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমারে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার সাথে কুফরি করিও না। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইনি, সবাই মনে চান না। আল্লাহ কেমনে সাহায্য করবে দেখেন, কিভাবে চাইতে আল্লাহ শিখিয়ে দেয় কিভাবে চাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। শিখাই দিলেন কে? আল্লাহ। ধৈর্য এবং নামাজ, এই দুইটার মধ্যে সাহায্য চাওয়ার জন্য হুকুম দিছে আল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য পাইতে হলে ধৈর্য লাগে, বলেন না? আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। আমরা মাহফিল ছেড়ে চলে যাই নাই, ধৈর্য নিয়ে বসে আছি। এই আয়াত প্রমাণ করে আমাদের সাথে আল্লাহ আছে। সবাই সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বললে তো সওয়াব হয়। কি হয়? আম গাছের নিচে আম পড়তেছে তুফানে, 3 বন্ধু মিলে গেছে আম টোকানোর লাই। 2 বন্ধু আম খুঁজি খুঁজি মোটামুটি ডুলা ব্যাগ ফেলেছে, আরেকজনে খাড়ে রয়েছে আম গাছের তলে। বাদ গেছে মায় দিছে ফিডা, কি রে হিতারা ফেলে তুই খালি না কা? আমি দেখছি পরে একবারে টোয়াইও, হিতারা আগে টোয়াইলে। মাহফিল হইল সওয়াব হাসিল করার একটা মাধ্যম। সবাই আলহামদুলিল্লাহ বলছে, আপনি একজনই বলেন না আম না পাউন্যার ফলার মতো অবস্থা। বলেন এই মাহফিলে সওয়াব আছে না নাই? আছে। নেকি আছে না নাই? যে কি জবানটা খুলে সবাই জগৎবাসী সবাইকে জানিয়ে দেন তো আল্লাহু আকবার। আর জোরে আমরা সাহায্য চাই কার? আল্লাহ। বন্ধুরা আমার, একজন আলেমের স্মরণ সভায়, মারহাবা কর, আলেমের স্মরণ সভায় হাজির হয়েছি। আলেমের স্মরণ সভা আমার আমার নবীজি বলেন নিশ্চয়ই যে আলেম, আল্লামা আবুর শাহ হুজুর ওনার কাছে হুজুরের কাছে বয়াত নিয়েছেন মাওলানা মরহুম আবুল হাশেম রহমতুল্লাহ আলাই। উনি কি বিজ্ঞ আলেম ছিলেন না? যে কইল ঠিক, যে না কইল ঠিক। আপনারা মধ্যে মালাসা বুজুর্গে বালা না কই, ওনার কি বালাগিরি নষ্ট হয়ে যাবে? ওনার জায়গা উনি আছে। বরং ভালো মানুষকে ভালো বললে আমি ভালো হব। ছেলে এখন এই আবুল হাশেম মালাসা বুজুর ভালো ছিলেন নি? কতটুকু ভালো ছিল আমি জানি না, আমার তো মনে নাই। তবে আমার আব্বা ওনাকে ভালোবেসে আমার নাম রাখছে আবুল হাশেম। ওনাকে ভালোবেসে আজকে আমার আব্বা বেঁচে থাকলে আমার সাথে এখানেও আসতো। আমি কত জায়গায় কত দিকে যাই, কত পুরুষ দেখি ববে আমার বাবার মতো নাই। যার যার বাবা তার কাছে সেরা পুরুষ। কথা কন না? আপনার বাবা আপনার কাছে সেরা পুরুষ, আমার বাবা আমার কাছে সেরা পুরুষ। মারহাবা কন? একটু বলতাম নি ছন্দটা?
আসলে কি বাবার মতো পাইছেন কাউকে? আমি কত জায়গায় কত দেশে যাই, কত পুরুষ দেখি ববে আমার বাবার মতো নাই। প্রতিদিন মুনাজাতে, প্রতিদিন মুনাজাতে কত দোয়া করতো, আমার বাবা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো। এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো, ঠিক কিনা? রাত্র 3টা 4টা বাজে না আইলে বাবা একটু পরে ফোন দিত, কদ্দুর আইছো, কোথায় আইছো। মাঝে মাঝে আমি রাগও করতাম, আব্বা আপনি ঘুমান না কেন, স্ট্রোকের রোগী পাও নাই একটা, আপনি এরপরে ঘুমান না। বাবারে, কারো সন্তান যদি রাস্তার বাইরে রাত্র থাকে, ওই মা বাবা ঘুমের বড়ি খাইলো ঘুম আসে না। আজকে 3 বছরের উপরে পার হয়ে গেছে, ভাই ঘুমায়, বোন ঘুমায়, স্ত্রী ঘুমায়, বাচ্চারা ঘুমায়, বাড়িওয়ালারা ঘুমায়, আমি তো মাহফিল ঠিকই করি। এখন আর আমার মোবাইলে আগের মতো ফোন যায় না। কতটুকু আইছো, কোথায় আইছো, এই কথা বলার মতো পুরুষটা আমার আর দুনিয়ার মধ্যে নাই। এই জন্য আমার খোঁজ খবর না বন্ধ হয়ে গেছে, আমার মনের দুঃখ বোঝার মতো আপন বন্ধু কবরে চলে গেছে। সন্তানের সবচেয়ে প্রিয় বন্ধু হইল তার বাবা, কথা বলেন ঠিক কিনা? আমি কত কাজে বাবার সাথে গেছি, কোন কাজে ভুল করিলে শিক্ষক রূপে পাইছি, ঠিক কিনা? কাজে ভুল করলে আমার ফোরম্যান ধমক দেয়, থাপ্পড় দেয়, আমার কন্ট্রাক্টর ধমক দেয়, বেতন কেটে দেয়। আর কাজে ভুল করলে বাবা আদর করে শিখিয়ে দেয়, এটা এমনে না বাবা, এটা এমনে, কথা বলেন ঠিক কিনা? আমি কত কাজে বাবার সাথে গেছি, কোন কাজে ভুল করিলে শিক্ষক রূপে পাইছি। কোন কাজে ভুল করিলে, কোন কথায় ভুল করিলে বাবা শিখাই দিত, আমার বাবা যদি থাকতো। এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। আল্লাহ আমাদের বাবাদেরকে জান্নাতি করে দাও। আল্লাহ কোরআনটা সামনে লইলাম, আমাদের বাবাদেরকে বেহেশতি বানায়া দাও। রাতি বেলায় ঘুমাইয়া আমরা আরাম পাই, সকাল বেলায় কি খাওয়াইবে বাবার ঘুম নাই, কথা ঠিক কিনা কোন? রাত্রে বেলায় ঘুমের ঘরে আমরা আরাম পাই, সকাল বেলায় কি খাওয়াইবে বাবার তো ঘুম নাই। যেইভাবেই ম্যানেজ করে, যেইভাবেই ম্যানেজ করে মুখে খাবার দিত, কোনোভাবে ম্যানেজ করে মুখে খাবার দিত, আমার বাবা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো। এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো, ঠিক কিনা? আমার বন্ধুরা, কুরআনুল কারীমে সূরাতুল আবাসার শেষ দিকে আমার আল্লাহ একখানা আয়াতে কারিমে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জগতের মানুষে দুনিয়ার মধ্যে আসছো, কয়দিন থাকবা?
পরকাল জিন্দেগীর জন্য একটু জল্পনা কল্পনা করো। এই দুনিয়ার আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা দুনিয়াটা যদি সরিষার দানা দিয়া পুরাইয়া দেওয়া হয়, একটা কবুতরকে যদি 70,000 বছর পরে একটা সরিষা খাইতে বলে, কত যুগ লাগবে, কত কোটি বছর লাগবে, হিসাব নাই। মুহাদ্দিসে কেরাম বলেন ওই কবুতরের এই দুনিয়ার সরিষাগুলা খাওয়া শেষ হইয়া যাবে, তবুও পরকাল জিন্দেগি শেষ হবে না। ওই মহা জিন্দেগির জন্য তুমি কি করেছো একটু চিন্তা করো। আজকে রাত্র পেয়েছ, মনে করছো আগামী দিন তুমি বেঁচে থাকবা। আজকে রাত্র পেয়েছ, অন্ধকার তুমি দেখেছো, সকালবেলা সূর্যের আলো দেখার চিন্তা তুমি করিও না। হয়তো ঘুমের ঘরটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তুমি রক্ষা পাইবা কোন জায়গায়? 12 সূর্যের তাপে মাটিটা তামা হয়ে যাবে, ওই তামার জমিনে তুমি লাফাইতে থাকবে গলা কাটা মুরগির মতো। একটা মুরগি জবাই করে দিলে যেইভাবে লাফাইতে থাকে, আগুনে পড়ে না ফুকুরে পড়ে, জবাই করা মুরগি ফুকুরে পড়ছে এরকম প্রমাণ আছে কিনা বলেন? লাফাইতে লাফাইতে আগুনে পড়ে না পানিতে পড়ে, গলা কাটা জবাই করা মুরগির যেরকম তাল থাকে না, কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বকবক করে উতরাবে। আমার আল্লাহ বলে পাগল হয়ে গেলে মানুষ যেমন অবস্থা হয়, নেশা করলে যেমন অবস্থা হয়, আগুনে পড়বে না পানিতে পড়বে কোনো খবর নাই, এরকম লাফাইতে থাকবে। আর এদিক সেদিক খুঁজবে, আমার কোন বাড়িওয়ালা খুঁজে পাই কিনা, আমার কোন বন্ধু বান্ধব খুঁজে পাই কিনা, যার কাছে একটু সাহায্য পাওয়া যাবে। আল্লাহ বলেন ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। সেদিন তোমার দিকে ধোঁয়াবিহীন আগুনের কয়লাগুলো ছুড়ে মারা হবে, কোন সাহায্যকারী খুঁজে পাবে না কিয়ামতের ময়দানে। তুমি দৌড়াইতে দৌড়াইতে কার কাছে যাইবা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। যেই ভাই তোমাকে নিজে আদর করে খাওয়াইলো, তুমি যেই ভাইকে সম্মান করলা, হঠাৎ করে ভাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ভাই তোমাকে বাদ দিয়ে আরেক দিকে চলে যাবে, কিয়ামতের ময়দানে ভাই নিজেই টেনশনের মধ্যে থাকবে, তোমার জন্য কোনো আদর যত্নের নজর দিবে না। ওয়া উম্মিহি, ওই লোকের মা কতই না কষ্ট করে পৃথিবীতে মানুষকে খাওয়াইলো, আল্লাহ বলে ওয়া উম্মিহি, মা পর্যন্ত সন্তানকে কিয়ামতে পরিচয় দিতে চাইবে না। আল্লাহু আকবার বলে। কি একটা পরিস্থিতি হবে বাজান, এই পৃথিবীর মধ্যে সন্তান বিপদে পড়লে মায়ের কষ্ট হয় কিনা? এ কথা কয় না। সন্তানের বিপদ হইলে মা কাঁদে কিনা? সন্তান নিজে খাইতে চাইলে মা না খাইয়া খাওয়ায় কিনা? সন্তানের অসুখ হইলে মা জায়গা সেবা করে কিনা? আল্লাহর কাছে দোয়া করে কিনা? ওই মা যখন কিয়ামতের ময়দানে সন্তানকে দেখবে, আল্লাহ বলে ওয়া উম্মিহি, তার মা তাকে দেখে আরেক দিকে চলে যাবে, না সিনার বান করবে। হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতে যদি কোনো সন্তান পায়, মা সন্তানকে পায়ের নিচে দিয়ে দাঁড়াইতেও কষ্ট পাবে না, কারণ এত গরম হবে জমিনটা। পায়ের নিচে সন্তানকে দিয়া দাঁড়াইতে চাইবে। ওয়া আবিহি, যেই বাবা রৌদ্রেতে শুকাইলেন, পানিতে ভিজলেন, বৃষ্টিতে ভিজলেন, সুন্দর যৌবনটাকে ধ্বংস করে দিলেন, সুন্দর চেহারাটাকে কালো বর্ণ বানাইয়া কবরে চলে গেলেন। ওয়া আবিহি, ওই বাবা পর্যন্ত সন্তানের পরিচয় কিয়ামতে দিতে চাইবে না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। ওয়া সাহিবাতিহি, সাহিবাতি মানে বন্ধু বান্ধব সাথীগণ, যাদের সাথে নলুয়া বাজারে ঘুরেছেন, বাবাই বলছে জমিনে কাজ করতে আসা, আপনি কাজ করতে যান নাই, বন্ধু ডাক দিছে, বন্ধুর ডাকে আপনি চলে গেছেন। আমরা আল্লাহ বলে ওয়া সাহিবাতিহি, এমন বন্ধুর সাথে তোমার কিয়ামতের ময়দানে দেখা হবে, দেখা হইলে বন্ধু তোমাকে নাসিনার বান্দরে আরেক দিকে চলে যাবে। ওয়া বানিহি, বানি মানে হলো ছেলে মেয়ে নাতি পুতি, যাদেরকে আপনি খাওয়াইলেন, কষ্ট করেন, হালালকে হালাল মনে করেন নাই, হারামকে হারাম মনে করেন নাই, যেখানে পাইছেন সন্তানের মুখে খাবার দিতে চাইলেন, যেই সন্তানের জন্য পৃথিবীর বুকে এত কষ্ট করলেন। ওয়াবানিহি, ওই ছেলে মেয়ে নাতিপুতি আপনাকে কবরে দেখলে আরেক দিকে পালাইয়া যাবে, কেউ আপনার আপন হবে না, শুধু আপনার আপন হবে আপনার ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
আমার মিস্ত্রিরা কাজ করে বাড়িতে, তো গজল একটা গাইতেছে, উপায় না আমার উপায়। আপনারা আমার এই গজলটা শুনছেননি? টিভিতে চলেনি? কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনা, উপায় নাই আমার, উপায় নাই রে। আমি আবুল হাশেম মিয়াজি ব্যক্তিগতভাবে মনে করি নলুয়া গ্যারামদাত আমার তেন বড় ভাবি আর কেউ নেই। আমার উপায় নাই, আপনাকে আছে না? আছে। হ্যাঁ, আচ্ছা, এই ছোট্ট একটা পাপকেও কবর দেশের মামলা বলে। মামলা এটা সানপুরের জজ কোর্ট মামলা ন, কবরের মামলা। কবর একটা ছোট মামলার জন্য কমপক্ষে 500 বছর দুজকের আযাব। কয় বছর? কথা বলেন না। ছোট্ট একটা মামলা, ছোট্ট একটা পাপের জন্য। আচ্ছা, এরকম শত শত মামলা আমগো আসেনি? আমি এত বড় মামলার আসামি, সে আমরা কে কে আসামি? হাতু ডানছে সবাই আসামি। কে বেগুন ধরা কে কারে কয়? বেগুন কি কার কাছে? বল না, কার কাছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। আরশের মালিক আল্লাহর ধরা অতি শক্ত ধরা, সেদিন ছুটার কোনো সুযোগ নাই। কথা কন না, ছুটার কোনো সুযোগ আছে? যেদিন ছুটার কোনো সুযোগ নাই, আমি মনে করি আমি সবচেয়ে বড় আসামি, বড় অপরাধী। আমি এই জন্য এই গজলটা বানাইছি। আমার মিস্ত্রিরা গান গায়, উপায় না আমার উপায়। এই তোরা কামনা করবি রে, কি কস? আমি বাইতেছি রে আজি গুনতে, এরা গাইতে আছে। হুজুর কাম তো করি, ময় না কই। আগে তুই কিটা কস? আমরা চিন্তা করছি আমনে আমগো গিরস, আমরা হইলাম আমনের কামলা। আমনে কোন উপায় নাই, আঙ্গু উপায় কি? আইকে পাগলা তোরা আমার দিছে একটা ধরা রে। হুজুরের কি নাই কথা? হুজুরের আমগো গিরস্তে কয় কি নাই? তা আমরা তো একবারা খুব মোটা আর কি, 120 কেজি মোটা। তে জামা কিনতে গেছে, কোন জামা তার গাত লাগে না। এখন দোকানদারে জিজ্ঞাসা, তোর নাম কি রে? আমার নাম সিকোনা। 120 কেজি, তার নাম কি? তোর নাম কি? আমার নাম নাক্যা। নাক্যা মানে কি? তুই 120 কেজি, তুই কো সিকোনা। আই তো হুদা 50 কেজি, আই তো নাই। তোর হিসাবে আমি নাই। বলেন সত্যিকার করে কয় না? হাশেম, আবুল হাশেম মালা আশা বুজুরে যে আমল করছে, ওনার হিসাবে কি আমরা আছি না? একটা 0 পয়েন্ট আমরা নাই। কথা বাস্তব কিনা বলেন? যারা যারা উপায় নাই বলে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকটা জবান এই গজলের পরেই প্রোগ্রাম শেষ। বলেন, কোন দিন জানি আজরাল আশায়াঙ্গিনায়, উপায় নাই আমার নাই রে। বলেন উপায় নাই আমার, কোন দিন জানি আজরাল আশায়াঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? ঠিক কিনা বলেন? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। আল্লাহ মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই
আমার উপায় নাই রে বলেন উপায় না আমার আরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া মাই সাফা দিবে কবরে ঠিক কিনা বলেন আমগো রুজি বাইয়ে খায়নি বইনে মা বাপে ছেলে মেয়ে নাতিপুতি বাড়িওয়ালা মসজিদের ইমাম সাহেব খায়নি যারা আমি রুজি করি খাওয়াইলাম আমার দম যাওয়ার পরে বেগুনে মিলি আমারে খাল বাড়নি মাটির ছাপা দিব কথা কয় না আমার ঘরে রাখবে এই জন্য ছন্দটা বানাইছি কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া আমায় চাপা দিবে কবরে বলেন কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া আমায় চাপা দিবে হায় হায় ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই উপায় না আমার নাই রে বলেন উপায় না আমার কোন দিন জানিয়া জরা লাশাঙ্গিনায় উপায় না আমার নাই রে বলেন উপায় না আমার দিনগুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় দিনগুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায় আমিন বলেন আল্লাহ মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায় উপায় না আমার নাই রে বলেন উপায় আমার যারা আল্লাহওয়ালা তাদের বরকত আছে না নাই আমরা একজন আল্লাহওয়ালার শরণের মাহফিলে আসছে মারহাবা বলেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজির খুব কাছের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন ৩০,০০০ সৈন্য মুসলমান সুবহানাল্লাহ কত হাজার জোরে কোন ৩০,০০০ আমার নবী সেনাপতি যুদ্ধের ময়দানে নামবেন এমন সময় আবু হুরায়রা উনি আয়েশা বলে হুজুর যুদ্ধ করবে সাহাবীরা এদিক সেদিক টাকা কোনো খানা নাই অনেকের পেটের মধ্যে পাথর বিঁধেছে কিছু খানা যদি দিতে পারতাম যুদ্ধ করতে পারতো নবী গো ৩০,০০০ সাহাবী কোনো খানা কারো কাছেই নাই আমার নবীজি বললেন একটু খোঁজ করে দেখো তো কারো কাছে কিছু পাওয়া যায় কিনা যদি পাও আমার কাছে নিয়ে আসবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৩০,০০০ সাহাবীকে যাচাই করে খোঁজে খোঁজে ২১টা খাজুর পাইছে কয়টা বলেন না ২১টা একজন রে একটা করে দিলে ২১ জনে না পাইব সাহাবী কয়জন ১,০০০ রে একটা দিলেও তো হয় না ৩০ হইলে না ৩০,০০০ রে ৩০ কে দেওয়া যেত ঠিক না খেজুর কয়টা ২১টা মানুষ কয়জন কথা কয় না খেজুর কয়টা রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ গভীর খেয়াল করে শুনেন আল্লাহর নবী একটা পোটলা বানাইলেন পোটলার ভিতরে ২১টা খাজুর নয়া
কি জানে কি পয়রা একটু থুতু মোবারক দিয়া ফু দিয়া আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা রে, তুমি এই প্যাকেটের ভিতরে নজর দিও না, মুখটাকে বন্ধ রাখবা, শুধুমাত্র হাত ঢুকাইবা, মুষ্টি পুরে পুরে বাইর করবা, আর যে যা চায় খাইতে চাইলে খাওয়াইবা, নিতে চাইলে দিবা, নিতেও বাধা নাই, খাইতেও বাধা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে বিশ্বাস ছিল 21টা খাজুর নবী যেহেতু ফু দিছে 30,000 মানুষে খাইয়া হওয়ার থাকবে। আমগো দেশে যদি এরকম 30,000 মানুষের 21টা খাজুর দি কইতাম ভাই তুই বেগুনটা খাবে, এগুলো হাগল শুনি আমনে মেলায় হালাই দিল। কেমন বিশ্বাসে তুই পাবি তারে তর্কে বহু দূর, বিশ্বাসে তুই পাবি তারে তর্কে বহুদূর। তর্ক করলে আল্লাহ রসুল পাওয়া যাবে না। বলেন এই জায়গায় আল্লাহ আসেনি? রসুল আসেনি? আবশ্যা হুজুর বলতেন, মৌলবীরা বলে রসুল আসিতে পারে। আরে শোনো, রসুল আসিবে কেন? রসুল তো আছে, তুমি নয়ন যোগাও দেখিতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। চোখ থাকলে দেখবা রসুল তো আছে। আপনারা কি বলেন? আছে? না থাকলে কবরে কারে দেয় প্রশ্ন করব? যে বলে নাই তার খালুরিনি দেখাইব, দেখাইব আমাদের নবীজিকে, ঠিক কিনা? প্রশ্ন কয়টা? লাস্টের প্রশ্ন, আমার নবীজিকে ইঙ্গিত করে বলবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ বলেন। এইবার আবু হুরায়রা প্যাকেটের ভিতরে হাত দেয় আর মানুষকে খাওয়ায়। যার যার লাগে বাড়ির জন্য পোটলা ভইরা 30,000 সাহাবীকে তৃপ্তি সহকারে খাজুর খাওয়াইয়া এই পোটলা নিয়ে আমার নবীর দরবারে হাজির। নবীজি গো, খাওয়ান শেষ। বলে সবাইকে দিয়েছো? হুজুর দিয়েছি। সবাইকে ভালো করে নিছে? হুজুর অনেকে নিছে। আর কি আছে? বলে হুজুর আপনি তো বলছেন ভিতরে যেন না তাকাই, আমি প্যাকেটের ভিতরে তাকাই নাই, আমি কি করে বলবো আছে কিনা? বলে এইবার তাকাও। আবু হুরায়রা প্যাকেটের ভিতরে তাকাইয়া দেখে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবান মোবারকে কি বরকত! 30,000 সাহাবীরে খাওয়াইলাম, বাড়ির জন্য দিলাম, এখনো দেখি 21টা খাজুর রইয়া গেছে। কয়টা রইছে? আরো জোরে বলেন। তুমি খাইছো নি? কয় না হুজুর আমি তো খাই নাই। আমগো দেশে তো খাদিমদারে আগে খায়। রিক্স মনে হইলে আগে প্লেট খাদিমদারটা সরাই দেয়, কথা কয় না। আমি যখন রেলওয়ে চাকরি করতাম, আমি রেলওয়ে চাকরি করছি আপনারা জানেন? হ্যাঁ, আমি রেলওয়ে চাকরি করছি, কিন্তু সরকারি চাকরি ছাইরে আইয়া মাদ্রাসা ঢুকছি। ভাল লাগে না? যখন রেলে চাকরি করতাম তো আমাদের অফিসে এক ফিয়ন ছিল, ফিয়নটাও ডিগ্রি পাস, অফিসের ফিয়নটাও কি পাস, নাম বলবো না, লোকটা যাও স্মার্ট। তো অফিসে প্রতিদিন নাস্তা আনতাম, চা আনতো, মামুনে আনতো দোকান থেকে। এতে আগে নিজের বিস্কুট আর চা রেডি করি টেবিলের নিচে, আগে নিজেরটা রাখতো, এরপরে আমগোলায় বাদ করতো। কিরে মামুন তুমি রাখছো নাকি? আমারটা তো আগে রাখছি। তুমি আগে রাখছো কাকা? রিক্স আছে, আপনারা তো 15-20 জন, আপনাদের দ্বিতীয়তে ফল যদি না থাকে, আমি আমারটা আগে রাখছি, এখন কম হইলেও আপনাকে বেশি হইলে আমগো দেশে খাজিনদারাতে এমনই, কি কর? কিন্তু হযরত আবু হুরায়রা কি নিজে নিছে? তাকায়ও নাই, কারণ রাসূল বলছে এটার দিকে তাকায়ও, এজন্যই ওনারা জান্নাতি। যে আবু হুরায়রা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, ওগো আল্লাহ আমাকে তুমি 60 হিজরি থেকে বাঁচাও, অর্থাৎ 60 হিজরির আগে তুমি আমারে কবরে নিয়ে যাও। মনে রাখবেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতামান্না আহাদাকুমুল মাউত। আমার নবীজি বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, নবী বলছেন তোমরা কেউ মৃত্যু কামনা করিও না। সমাজের মধ্যে কিছু লোক আছে দেখবেন পরিবারের লোকের সাথে রাগ করে, আল্লাহ তুই আরে লইয়া যা, কয়নি? কবিরা গুনাহ। এটা কি গুনাহ? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ যখন নেওয়ার টাইম হবে আপনি থাকতে চাইলেও পারবেন না, আর যখন আপনার হায়াত থাকবে 1000 বার আল্লাহ আমার লইয়া যা কইলে আল্লাহ নিবে না।
কথা কন নিবে? যে আবু হুরায়রা বর্ণনা করলেন রাসূল বলছে মৃত্যু কামনা করিও না, সে আবু হুরায়রা মৃত্যু কামনা করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, ও আল্লাহ তুমি আমাকে 60 হিজরির আগেই দুনিয়া থেকে নিয়ে যাও। কারণটা কি? আল্লাহর হাবিব ওয়াজ করলেন, ফাতেমা গো, তোমার সন্তান হুসাইনের গলায় 60 হিজরি পরে দুষ্ট চক্রান্ত ছুরি চালাইবে, সেদিন আমি নবী কিভাবে সইব আমি চিন্তায় পড়ে গেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে বসা ছিলেন। এই কথা শুনতে দেরি আবু হুরায়রা কান্না আরম্ভ করছে। কয় কেন? বলে এই জান্নাতি ফুল হুসাইনের গলা ছুরি চালাইবে এমন পাষাণ হৃদয় কার? এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আবু হুরায়রা বলেন, তখন আমি দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন। ও মালিক, এই ইমাম হুসাইনের কণ্ঠে আল্লাহর নবী চুমু দিয়েছে, যিনি জান্নাতের সরদার, যাকে দেখলে নবী দেখার স্বাদ মিটে যায়, নবী যাকে কোলে তুলেছে ফাতেমা টেনে নেয়, নবী জড়াইয়া ধরে, ইয়া রাসূলুল্লাহ, ওই হুসাইনের গলা যারা ছুরি চালাবে ওই টাইমে ওই দৃশ্য আমার সহ্য হবে না, এই জন্য আমি 60 হিজরির আগেই ইন্তেকাল চাই। আল্লাহ কবুল করে ওনাকে 59 হিজরিতে কবুল করলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল হয়েছে, দোয়া কবুল। কারণ ইমাম হুসাইনের কারবালার এই দৃশ্যের টাইমে উনি থাকলে উনি বলে, আল্লাহ আমি সহ্য করতে পারতাম না, আমারে মারি দাও, তবু আমারে ওই টাইমে ওই দৃশ্য দেখাইও। সেই ইমাম হুসাইনকে যারা শহীদ করছে তারাই ইদানিং বলতেছে এজিদ নাকি খুব ভালো মানুষ ছিল, ডেইলি 100 রাকাত নামাজ পড়তো। এটা আপনারা শুনছেন বক্তব্য? 100 রাকাত নামাজ পড়তো ডেইলি, কণ্ঠ ভালো ছিল, এজিদের প্রশংসা। এজিদের প্রশংসা যেহেতু শুরু হয়েছে, বোঝা গেল এজিদ বাহিনী বাড়ছে। তারা কথা কয় না, বাড়ছে কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা, আসুন না শেষ করে দেই। ইমাম আবু হুরায়রা কয়টা খেজুর পাইলেন লাস্টে? 21টা। কন্যা কয়টা? তুমি খাও। বলে হুজুর কয়টা খাইতাম? আপনি কিছু খাইবেন নি? কয় না। আমি কয়টা খাইতাম? তুমি সবগুলা নিয়ে যাও। সুবহানাল্লাহ। 21টা আর কি করবা? আবু হুরায়রা এখান থেকে নবম হিজরির পর থেকে 59 হিজরি পর্যন্ত দীর্ঘ 50 বছর আবু হুরায়রা এখান থেকে বাইর করে করে খাইতো, ঘরের সবাইরে খাওয়াইতো, মেহমানদারি করত। এই 59 হিজরি পর্যন্ত এই প্যাকেটের থেকে খানা খাইতো, শেষ হয় না। এমনকি আবু হুরায়রা বলেন, আমি এই প্যাকেটের থেকে 800 মণ খাজুর শুধু ফকির মিসকিনদের দান করেছি। কার হাতের বরকত? আল্লাহর নবী। বলেন না কার ফু? রাসূল পাকের ফু মোবারক। মারহাবা বলেন। বলেন নবী ওলিদের ফুর মধ্যে বরকত আসেনি? আছে। মরহুম মকবুল মাওলানা আবুল হাশিম রহমাতুল্লাহ আলাইহি, নলওয়ার মাওলানা সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে পালগিরির আদম আলী মানা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে এলাকার বড় বড় আলেমরা এই ঘটনা জানে। আবুল হাশেম হুজুর যার কাছে বয়াত নিয়েছেন, ওনার কাছে দরবার শরীফের দক্ষিণ দিকে ইমাম রাব্বানী দরবারের দক্ষিণ পশ্চিম কোণে একটা হিন্দু বাড়ি আছে, নাম হলো দাস বাড়ি। কি বাড়ি? হুজুর যখন বড় মসজিদে ইমামতি করে, ওই হিন্দুরা এখনো এই কথা বলে। এক হিন্দু আগের দিনে মাইটা লোটা আছিল না, আরে খালফা যে টাকটি আছিল, কত মানুষের লোটা হয়ে গেছে তলে। কিসের লোটা? কথা কয় না, ভুলে গেছেন নি মাটির লোটার কথা? প্লাস্টিকের বন্যা বাড়িতে এই দিনে মাটির লোটাত করে একটু ফানি আনা কয়, ওই খাদেমরে হুজুরে একটু কাছে আসে না, দূর থেকে হুজুরে একটু বলেন ফু দিত, আমার গরুটা দোয়াইতে পারে না, কে লাতি দেয়, একটু ফু দিতে বলে। তো হুজুরে এইতে বিট্টু ঢুকে না, বিট্টের থেকে দূরত্বের মারছে, গদর লই যান। ইন্দু বেড়ার বিশ্বাস হয় না, এই থেকে হুজুর হু দূর আইসি। আমাদের সেরকম কম দুর্বলতা ইমানদার নাইনি। জোরে কান, জোরে কান। ফিরো মানে আবার বিশ্বাসও করে।
দুদিল বন্দা কলমাসর না পায় ব্যস্ত না পায় দোজখ, এই কথা কোন ঠিক কিনা? এটার বিশ্বাস হয় না। এতে খাদেমরা কয় রে বেটা ধর এই হুজুরের কাছে আবার নে, দূরত্বেন ভূ লাগে না আবার দিব, আবার নে। খাদেমরা কয় তুই যা, আর হুজুর দমক দিব। আবার সে হুজুর লম্বা ছিল কুদুর, কেউ দেখছেন নি? এখানে কেউ আছেন? দেখছেন দেখছেন? মারহাবা। লম্বা ছিল তো বলে 6 ফুটের মতো। আমার আব্বা মাঝে মাঝে বলতো হুজুরের যখন 116-17 বছর, তখন আমরা 25-26 বছর গে আব্বা কইতো আর কি, হুজুরে যে আস্তে 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 আমরা দৌড় দিয়ে খুলে যাব, এরকম ছিল ওনার হাঁটার গতিটা। তো উনি ওনার কাছে যখন নিয়ে গেল তুই যা, তো ইন্দায় কত থাক আইয়ে যাই, এ হুজুর আরেকবার হুদেন, এটা লোড়া হড়ি ফানি শেষ, অনেকারে ভরা ভানিও লোড়াও গেছে ভানিও, ডরে কাঁপতে কাঁপতে কয় আল্লাহ একদম হানি ওড়ায় বাজ্যে গেছে, আমও তাক বাজ্যাই দেয় গরু ঠিক হয়ে গেছে। কথা বুঝেন নাই? গরু লাফায় না, গরু দুয়াইতে গেলে লাফায় না। ইন্দাকে প্রত্যেক দিন দুধ পাইতাম 2-3 কেজি, আজকে 5 কেজির উপরে। এইতে এই দুধ লইয়া পরের দিন সকালে হুজুরে পাই, হুজুরে কয় কে হুয়া? এতে কয় হুজুর আপনার পানি পড়ায় কাজ হয়েছে। পানি তো পড়ে গেছে। পানি না পড়ে গেছে, দোয়া তো পড়ে যায় নাই। তোর তো বিশ্বাস হয় নাই। আমি বেকুব। নিজে কি কয়? আমি বেকুব। এরপরের থেকে দাস ভাই লোকজন এই দরবার সামনে এতে ভক্তি দেয়, শ্রদ্ধা দেয়, টাকা দেয়। হেতারা অহন উরুসের টাইমে ছেলেদেরকে দিয়া স্বেচ্ছাসেবকের কাজ করায়। হিন্দু হইয়াও ছেলেদেরকে দিয়া স্বেচ্ছাসেবকের কাজ করায়। যুদ্ধের সময় এদেরকে হুজুরে আশ্রয় দিয়েছে, হিন্দুদেরকে আইনা হুজুরের বাড়িতে আশ্রয় দিছে, আশ্রয় দিছে। আর বলছে হুজুরে বলছে এদেরকে মারা যাবে না। হুজুরে পাকিস্তানিদের সাথে কথাবার্তা বলে উর্দু বলতে পারত, ওদেরকে রক্ষা করার ব্যবস্থা করছে। মারহাবা বলেন। তো যে কথাটা বললাম, পীর ওলি নবী ওনাদের জবানে ফুয়ের মধ্যে বরকত আসেনি? খাজুর ছিল কয়টা? এত মানুষে খাইছে 800 মণ শুধু দান করছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবী জবান মোবারক ছিল মকবুল। একবার সাহাবায়ে কেরাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, যেমন এখন বৃষ্টি হয় না, অনেকের টিউবওয়েলের পানি উঠে না। কথা কয় না? দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। আমরা দোয়া করি মালিক আজকে আবুল হাশেম রহমাতুল্লাহ আলাইহির সদকাতে, ইমাম রাব্বানীর ওই আবশ্যক হুজুর কেবলার কেরামতের সদকাতে, শাহবর দরবার মাইজ ভান্ডার অত্র এলাকার আউলিয়া কেরামগণের ভক্তদের দোয়ার বরকতে আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দিও। এখন একটু বৃষ্টি হইলে সুবিধা আছে তো, জমিনের ফসলগুলো ভালো হবে, কলের মধ্যে পানিও, আমার বাড়ি টিউবওয়েল সিভি সব ঠিক আছে। কিতা কিতা না বাকেট মাকেট থাই ভিতরে লেদার মাদার খুলি চাই সব ঠিক, কিন্তু পানি কই? আসলে পানিই নেই। তলা তো ফানি না, যত টিপবে কাম হবে। আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও। কথা কানা, কথা কানা। আমার নবীদের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির প্রয়োজন, একটু দোয়া করেন। আমার নবী দাঁড়ায় দোয়া করেছেন বৃষ্টির জন্য। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই জায়গায় দাঁড়ায় দোয়া করলেন ওই মসজিদের নাম হইল মসজিদে গামামা, অর্থাৎ নবী যেখানে দোয়া করেছেন বৃষ্টির প্রার্থনা। মদিনা শরীফে নবীর রওজা মোবারকের চতুর্দিকে মসজিদে আবু বকর, মসজিদে ওসমান, মসজিদে আলী, মসজিদে ফাতেমা, মসজিদে বেলাল, মসজিদে গামামা। ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন কোন মসজিদের ছাদের মধ্যে এত কবুতর নাই। মসজিদে গামামার গম্বুজটা কবুতরে ঢাইকা রাখছে। জিজ্ঞাসা করলাম কেন? বলে ওই নবী যেদিন দোয়া করেছে ওই দিন যে রহমত পড়া শুরু করছে, আজ পর্যন্ত ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত আসে। এমন বৃষ্টি, এক সপ্তাহ বৃষ্টি। পরে শুক্রবারে হুজুরে মসজিদে নামাজ পড়ায়, বৃষ্টি আইসা আইসা খাজুরের পাতার চাল তো নবীজির দাড়ি মোবারক ভিজা পানি পড়ে, এত বৃষ্টি। সাহাবায়ে কেরাম বলে হুজুর
কি দোয়া করলেন? এক সপ্তাহ বৃষ্টি, রাস্তাঘাট ডেবে গেছে, পানি আর পানি। আপনি আবার একটু দোয়া না করলে মনে হয় বৃষ্টি বন্ধ হবে না। আমার নবী হাত তুলে দোয়া করলেন, বৃষ্টি আবার বন্ধ হয়ে গেল। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পাওয়া যায়, আমার নবী যখন যা চাইতেন আল্লাহ তাই দিতেন। বৃষ্টি আর মেঘ নবীর ইশারায় চলতো। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। হাজীগঞ্জ বড় মসজিদে এরকম বৃষ্টির প্রার্থনার নামাজ হয়েছে। আবার হুজুর থাকতে অনেক আলেম ওলামা গেছে, বৃষ্টি হয় না দীর্ঘদিন। পরে উনি বলছে, আমাকে 2 জন লোক দাও যারা 40 বছর আসরের নামাজ কাজা করে নাই। কয়জন দাও? এখন এত হাজার মানুষ, কিন্তু এই লোক পাওয়া যায় না, পাওয়া যায় না। যাও, একজন লোক দাঁড়াইছে, এ ছিল রঞ্জন আলী দরবেশ। এর বাড়ি হইলো এদিকে উয়ারুকের দক্ষিণে গেলে জগন্নাথপুর ব্রিজ পার হইয়া ওর বাড়িটা। এই ভদ্রলোক দাঁড়াইছে, হুজুর আমি একজন আছি। বলে সহিহে, মানে তুই সত্য কসনি? হুজুর আসর না, আমার বিগত 40-50 বছর ধরে কোন নামাজই কাজা নেই। লোকটার প্রতি কত বিশ্বাস। এদের মা বৈঠা হুজুরের পাশে তারা বয়স, হাত পাতো, এইটা হাত পাচ্ছে, মানুষও পাচ্ছে। হুজুর দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি আসছে। আমরা কত কান্দা কান্দি বৃষ্টি, আমরা সেভাবে আল্লাহকে রাজি করতে পারি না। আপনারা মাঝে মাঝে বলেন না, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বলেন, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি নেওয়ার মালিক কে? এমন ঘটনা ঘটলো, 12টা বাজে গেছে, আমি ছেড়ে দিব। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আম্মা আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরাম আবার আসলেন, আম্মা গো বহুদিন বৃষ্টি হয় না। নবী বলছে বৃষ্টি হইতো হইছে, নবী বলছে বন্ধ হইতে বন্ধ হইছে, এখন তো নবীকে দেখি না, বৃষ্টি কেমনে নামানো যায়? আম্মা আয়েশা বলেন, আল্লাহর হাবিবের রওজা মোবারকের উপরে যে সামিয়ানা আছে, সুবহানাল্লাহ, বোঝা গেল নবীর রওজা পাকের উপরে সাল দেওয়া হইছে, সামিয়ানা দেওয়া হইছে। মারহাবা, নবীর রওজার উপরে গম্বুজ বানাইছে, তখন খাজুর পাতা দিয়া বলে একটা খাজুর পাতা একটু সরাইয়া দাও, পাক করে দাও, দেখবা বৃষ্টি চলে আসছে। নবীর রওজা মোবারক থেকে একটা খাজুর পাতা সরাইয়া দিল, সাথে সাথে বৃষ্টি চলে আসলো। দীর্ঘদিন পানি আর পানি, আম্মা বন্ধ তো হয় না, বলে খাজুর পাতাটা আগের জায়গায় আবার রেখে দাও। যখন খাজুর পাতা রেখে দিল, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। এখনো দেখবেন সবুজ গম্বুজ, রওজা মোবারকের সবুজ গম্বুজে নজর দিবেন, একটা জানালার চিহ্ন দেখা যায়। ওই যে খাজুর পাতা সরাইছে, এখন গম্বুজ বানাইছে রড সিমেন্ট দিয়া, কিন্তু গ্যাপ রাইখা দিছে। বেশি অনাবৃষ্টি দেখা দিলে মদিনার মানুষ ওই জানালা খুইলা দোয়া করলে বৃষ্টি হয়। বলেন, রাসূল পাকের প্রতি আমার আল্লাহ কত রাজি খুশি থাকলে যখন যা চায় তাই আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি। সবাই কর না? সবাই খুশি? সবাই খুশি। ভাই সাহেব আমার, সে নবীর আদর্শের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আপনার চরিত্র মহান। কেমন চরিত্র? যেই চরিত্র সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, বেনামাজি নাই, বেয়াদুফি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, সেই চরিত্র আমার নবীর আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনারা বলেন তো, আমাদেরকে যে চেয়ারম্যান সার্টিফিকেট দেয় কি লেখা থাকে? আমার জানা মতে লোকটা ভালো, তার চরিত্র ভালো। আমাদের 9 নং কোরিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে যত ভোটার আছে, বলেন তো সিটিং আসেনি? কথা কয় না? আছে। বাটফার আসেনি?
সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজগারি, মা বাবার সাথে বেয়াদবি করেওয়ালা, চরিত্র খারাপ আছে? কোনদিন কি কারো সার্টিফিকেটে লেখা আছে আমার জানা মতে লোকটা সুদখোর, লোকটা ঘুষখোর, তার চরিত্র খারাপ লেখা আছে? তাহলে বোঝা গেল আমাদের দুনিয়ার যে সার্টিফিকেট এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। এবার বলেন আমার আল্লাহ কোরআনের মাধ্যমে নবীকে যে সার্টিফিকেট দেয় ওটা ঠিক আছে তো? আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, হে আমার নবী আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ, মহান চরিত্র, যেখানে সুদ নাই, ঘুষ নাই, প্রতারণা নাই, মানুষ ঠকানো নাই, বেয়ালেম নাই, বেআমল নাই, বেয়াদবি নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর এই আয়াতের ব্যাখ্যা করছেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি অর্থ কি? আমার নবী পৌঁছে গেছেন অনেক উপরে, বিকামালিহি নিজের কামালিয়তের দ্বারা, কাশাফাত দুজা বিজামালিহি যার সৌন্দর্যে অন্ধকার দূরীভূত হয়ে আলোতে পরিণত হয়েছে, হাসানাত জামি ও খিসালিহি যার সকল চরিত্র অতি উত্তম। সুবহানাল্লাহ, হাসানাত জামি, জামি মানে সব, ও খিসালিহি নবীর সকল বৈশিষ্ট্য কেমন? লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, রাষ্ট্র পরিচালনা, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, তারপরে মেডিকেল সায়েন্স, ইতিহাস সায়েন্স, এইভাবে পরিবার পরিচালনায় নবীজির টপ টু বটম পৃথিবীতে একজন মানুষ চলার জন্য যত রকমের আদর্শ প্রয়োজন সকল ভালো আদর্শগুলো আমার নবীর মধ্যে ছিল। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে কোন, জোরে কোন। সর্বশেষ একটা আদর্শের কথা বলি। ডেইলি স্টার পত্রিকা, ওখানে পাইলাম আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেলেন। একটা কথা বলবো, যুবক ভাইদেরকে বলবো, নামাজ পড়তে যদি আপনার সওয়াবের আশা না থাকে, আমি বলবো পৃথিবীর কল্যাণের জন্য হলেও নামাজ লাগবে। পৃথিবীর কি কল্যাণ? একটা এক কি ভাই কষ্ট হয়, সাগর ভাই ছেড়ে দিব 2 মিনিট। একটা এক্সারসাইজ সেন্টারে, আমাদের সেটা একটা ফিজিওথেরাপি, থেরাপি সেন্টারে ছাত্রদেরকে ব্যায়াম শিখাইতেছে একজন বিধর্মী শিক্ষক। কি শিখায়? ব্যায়াম। তো আমরা স্কুল, মাদ্রাসায়, কলেজে পিটি করাই না? দেখবেন পিটিতে কি আছে? সোজা হও, ডানে ঘুর, বামে ঘুর, আরামে দাঁড়াও, আছে কি না? আছে। ব্যায়াম করে, হাত নাড়ে, পা নাড়ে, উপরে তুলে, সোজা হয়, বাঁকা হয়, কত কিছু করে না? এখন ওই এক্সারসাইজ সেন্টারে ওই লোকটা শিক্ষক এভাবে তাদেরকে ব্যায়াম করাইতেছে। একজন মুসলমান ছাত্র ওই স্কুলে ভর্তি। মুসলমান ছাত্রটা বলে, স্যার আপনার ব্যায়ামটা খুব ভালো লাগছে, তবে আমি একটা ব্যায়াম জানি, দেখেন তো কেমন হয়, যদি ভালো হয় বলেন যে ঠিক আছে, ভালো না হইলে আমি এই ব্যায়াম আর করব না। তুমি আবার কোন ব্যায়াম জানো দেখি বলো। এই ছেলেটা ওযু করলো, ওযু কইরা কিবলামুখী হইয়া 2 রাকাত নামাজ আদায় করলো। মারহাবা মারহাবা। শিক্ষক বলে, হোয়াট ইজ দিস? এটা কি? তুমি কি করলা? বলে আমি ব্যায়াম করলাম। শিক্ষক তো তাজ্জব, আশ্চর্য। ব্যায়ামের সিস্টেমটা কি দেখেন? আল্লাহু আকবার আসেনি? এই হাত কোন দিকে থাকবে? বলেন না, কিবলার দিকে। এই আঙ্গুল থাকবে পুরুষের জন্য কানের লতি, মহিলার জন্য কাঁধ পর্যন্ত। আর আমরা কি করি বলেন তো? আল্লাহু আকবার। নামাজের নামে ঢং করে, কথা কয় না। নিয়তটা কোন দিকে? এইভাবে ধরে দেখবেন, এখানে টানা খায়, এখানে টানা খায়। আমরা এখানে মেশিন আসেনি, প্রত্যেকটা আঙ্গুলের গিরা 1, 2, 3টা মেশিন, কথা কয় না। একটা মেশিন ডিস্টার্ব দিলে দেখা যাইব কত টাকা লাগে। প্রতি পয়েন্টে মেশিন আছে কিনা, কথা কন না, একদম শেষ। প্রতি পয়েন্টে মেশিন আছে কিনা বলেন, বলেন, বলেন। এখন কি হলো? এইভাবে নামাজ যখন পড়লো, রুকুতে গেল, উপর হও,
সোজা হলো, সোজা হও, সিজদাতে গেল। যখন নামাজ শেষ হলো, নামাজের মধ্যে ডাইনে গুর বামে গুর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নজর দিতে হবে সিনার পিছনের অংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সিনায় নজর দিতে হবে। এইভাবে করলে হবে না। এত সুন্দর যখন টান দিবেন, দেখবেন কত সুন্দর ব্যায়াম হয়। ডানে গুর বামে গুর, এটা বইলা যখন তার নামাজ শেষ হলো, এইবার ওই টিচার বলে, হোয়াট ইজ দিস? এটা কি রে? ওই ছেলেটা বলে, ইট ইজ প্রেয়ার 5 টাইম ইন এ ডে। এটা হলো আমাদের জন্য নামাজ, একদিনে 5 বার আমরা এই নামাজটা পড়ি। এইবার টিচার বলে, হু ওয়াজ ইউর টিচার? তোমার শিক্ষক কে ছিল বলো। এই ব্যায়ামের শিক্ষক কে? ওই মুসলমান ছেলেটা বলে, আওয়ার টিচার ওয়াজ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এই ব্যায়াম শিখাইছে নবী মুহাম্মদ, নামাজ শিখাইছে নবী মুহাম্মদ। এইবার ওই টিচার বলে, ও মাই স্টুডেন্ট, ইট ইজ অনলি নো এক্সারসাইজ, ইট ইজ only no prayer for your body, but this system is the greatest exercise of body of human. মারহাবা কোন? এই আমার ছাত্র শোনো, এটা শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজ নয়, it is the greatest exercise of body of human. একজন মানুষের শরীর সুস্থ রাখার জন্য দৈনিক 5 বার যে লোক এই নামাজটা পড়বে, এটা হবে তার বডির জন্য সবচেয়ে বড় ব্যায়াম। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ব্যায়াম। আমার দেশের ছেলে ক্রিকেট খেলে ব্যায়াম করে, ফুটবল খেলে ব্যায়াম করে, ভলিবল খেলে ব্যায়াম করে। করো বাবা করো, কিন্তু আমার রাসূল বলছে সবচেয়ে বড় ব্যায়াম দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই ঠিক কিনা বলেন? পড়ে দেখো না কত শান্তি পাওয়া যায়, পড়ে দেখো কত শান্তি পাওয়া যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন।